বাচিক শিল্পী শোভন সুন্দর বসু। ভারতের পশ্চিমবঙ্গের চারদিকে এখন ভোটের আবহ, কিন্তু সেই ভোট উৎসবের মাঝেই শুক্রবার গণতন্ত্র বাঁচানোর দাবিতে কলকাতার বিশিষ্টজনদের একাংশকে সমস্বরে গর্জে উঠতে দেখা গেল। কবি শ্রীজাতের গ্রেপ্তারি পরোয়ানাকে ঘিরেই তাদের এই প্রতিবাদকারীদের দাবি, গোটা ঘটনার সঙ্গে নির্বাচন কমিশনও জড়িয়ে রয়েছে। তারা এর পেছনে রাজনৈতিক শক্তির দিকেও ইঙ্গিত করেছেন। যেহেতু শ্রীজাত বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিলে হেঁটেছেন, কবিতা লিখেছেন, শ্রীজাতকে এই যে ষড়যন্ত্র করে জেলে পোড়ার চেষ্টা এবং হয়রানি করা, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাই। কোন রকম সমালোচনা চলবে না বা তার বিরুদ্ধাচরণ চলবে না, তা করলেই তাকে জেলে ভরতে হবে, এইটার বিরোধিতা আমরা আজকে নাগরিক সমাজ, বিভিন্ন ক্ষেত্রের মানুষরা তার বিরোধিতা করছি। প্রতিবাদে যোগ দেন কবি শ্রীজাত নিজেও। তিনি মঞ্চে নিজের লেখা একটি কবিতাও পাঠ করেন। পরে সময় সংবাদকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আইনি লড়াই চলবে। নির্বাচন গণতন্ত্রের বৃহত্তম উৎসব। সেই উৎসব ভয় দেখিয়ে করা যাবে না। সেই উৎসব গণতান্ত্রিকভাবেই হবে এবং বাংলার মানুষ যে কোনো অশুভ শক্তিকে ভয় না পেয়ে তার রক্ষককেই বেছে নেবে, তার প্রমাণ পেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শিগগিরই আসবে যখন দেশ বাঁচানো নামে কোনো গণমঞ্চের আর প্রয়োজন থাকবে না, দেশ বেঁচে উঠবে। 2017 সালের 19 মার্চ নিজের ফেসবুক পেজে অভিশাপ শিরোনামে একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। ওই কবিতাকে ঘিরে 2019 সালে উত্তরবঙ্গের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সাইবার ক্রাইম বিভাগে কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই সম্প্রতি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।